বিস্ফোরক কুন্তল ঘোষ তিনি দাবি করলেন তাকে হুমকি দেওয়া হচ্ছে। বিচারকের কাছে এমনই দাবি কুন্তল ঘোষের এবং তার দাবির সপক্ষে তিনি বিচারককে অনুরোধ করেন সিসিটিভি খতিয়ে দেখার। আদালত কক্ষে আচমকাই এসে কুন্তল ঘোষের একেবারে বিস্ফোরক অভিযোগ। তিনি অভিযোগ করেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আদালত কক্ষে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ দাবি কুন্তলের। একেবারে দেখো, আজকে প্রাথমিকের যে ইডির যে মামলা, সেই মামলায় বিচার পর্ব চলছে এবং আজকে একজনের সাক্ষ্য গ্রহণ ছিল এবং প্রত্যেক অভিযুক্ত তাদেরকে হাজিরা দিতে হয় এবং সেই মর্মে কুন্তল ঘোষ ও অন্যান্য অভিযুক্তদের মতন কুন্তল ঘোষও আজকে আদালতে এসেছিলেন এবং প্রায় এই সাক্ষ্য গ্রহণ পর্ব প্রায় যখন শেষের দিকে তখনই আমরা দেখি কুন্তল ঘোষ হঠাৎ করেই আদালত কক্ষের ভেতরে আসেন এবং এসে তিনি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিচারককে তিনি জানান যে তিনি আদালতের ভেতরে উপস্থিত ছিলেন। সেই সময় দুজন অজ্ঞাত ব্যক্তি এসে তাকে বাইরে ডেকে নিয়ে যায় এবং বাইরে ডেকে নিয়ে গিয়ে তাকে বলা হয় যে টাকা দেওয়ার জন্য তাপস মণ্ডলের টাকা দিতে হবে। এরপরেই তিনি আদালত কক্ষে এই ঘটনা তিনি তার আইনজীবীকে জানান এবং তারপরে তিনি বিচারককে গোটা বিষয়টি জানান। বিচারকের কাছে তিনি আরও যেটা জানান যে তার সাথে যে এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখার জন্য সিসিটিভি যাতে বিচারক যদি চান দেখতে পারেন এবং তার পাশাপাশি বিচারকের কাছে গোটা বিষয়টি তিনি জানালে বিচারক যেটা জানান যে তিনি যদি আদালতে আসেন যাতে তিনি আদালত কক্ষেই থাকেন। এই মুহূর্তে কুন্তল ঘোষ তিনি হেয়ার স্ট্রিট থানাতে গিয়েছেন অভিযোগ দায়ের করতে। কুন্তল ঘোষের যেটা দাবি, তিনি আদালত কক্ষের ভেতরে যখন ছিলেন সেই সময় দুজন তাকে বাইরে ডেকে নিয়ে যায় এবং তাকে বলা হয় 19 কোটি টাকা দিতে হবে, কারণ এই 19 কোটি টাকা তারা তাপস মণ্ডলকে দিয়েছিল এবং সেই টাকা দিতে হবে। কুন্তল ঘোষের আরও দাবি যে তাকে টাকা না দিলে তাকে প্রাণনাশে, তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে আদালতে। এই বিস্ফোরক দাবি কুন্তলের, তার ঠিক কি দাবি শুনুন। কোর্টরুমের ভেতরে থাকার সময় দুজন ভদ্রলোক, একজন কালো জামা পরে চশমা পরে একজন ভদ্রলোক ছিল, উনি আমাকে বাইরে ডেকে নিলেন। ওর সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন। থাকার পরে ওনারা আমাকে বললেন যে তাপস মণ্ডল, তাপসদার টাকাটা এক্ষুনি দিন। আমি কিসের টাকা? বলছে তুই দিবি কিনা বল, নাহলে তোর পরিবারকে শেষ করে দেবো। দিয়ে আমি সঙ্গে সঙ্গে বললাম তাহলে আমি যে বিচারককে গিয়ে বলছি। তারপর ওনারা দৌড়ে পালিয়েছেন। বিচারককে জানালাম, উনি বললেন সিআইকে জানাতে। সিআই বললেন যে হেয়ার স্ট্রিট থানায় আমাকে অভিযোগ করতে। সেই অভিযোগ কপি নিয়ে আমি যাচ্ছি। 19 কোটি টাকা ওনার চাই, আজকের মধ্যেই চাই। উনি নাকি তাপস মণ্ডলকে 19 কোটি টাকা দিয়েছিলেন। সেই তাপস মণ্ডল নাকি বলেছে যে কুন্তলের কাছে টাকা নিয়ে আসো। দুই অজ্ঞাত ব্যক্তি এসে আদালত কক্ষে হুমকি দিচ্ছে, এই বিস্ফোরক দাবি কুন্তলের। বিচারকের সামনেই দাবি করেন কুন্তল। এই কথা শোনার পর বিচারক ঠিক কি বলেন শুনবো। পিয়ালির কাছে যাবো এই নিয়ে। পিয়ালি, বিচারকের কাছে আবেদনও জানান কুন্তল ঘোষ যে তিনি তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তিনি অনুরোধ করেন যে সিসিটিভি খতিয়ে দেখতে। তারপরে কি হলো? তারপরে গোটা বিষয়টি যখন বিচারক শুনলেন, তিনি পরামর্শ দিলেন তিনি যেন আদালত কক্ষের ভেতরেই থাকেন, বাইরে যাতে না যান এবং পরবর্তী সময়েও যখন তিনি আদালতে আসবেন তখন যাতে তিনি আদালত কক্ষের ভেতরেই থাকেন। পাশাপাশি পুরো বিষয়টা তিনি সিআই অর্থাৎ কোর্ট ইন্সপেক্টর যিনি রয়েছেন তাকে জানানোর কথা তিনি বলেছিলেন বিচারক এবং সেই অনুযায়ী কুন্তল ঘোষ প্রথমে কোর্ট ইন্সপেক্টরের কাছে গিয়েছিলেন, কিন্তু কোর্ট ইন্সপেক্টর কোনো রকম তো মামলা রুজু বা জিডি করতে পারে না। সেই কারণে এই ব্যাংশাল কোর্ট যেহেতু হেয়ার স্ট্রিট থানার আওতায় পড়ে, সেই জন্য কুন্তল ঘোষ সিআই এর কথা মতন তিনি এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় গিয়েছে। যেহেতু হুমকি দেওয়ার ঘটনা, সেই অভিযোগ পাওয়ার পর, যেটা পুলিশ সূত্রের খবর, যে তার অভিযোগ পাওয়ার পর তারা এনকোয়ারি শুরু করবেন যে কে বা কারা এসেছিল, কারা এই হুমকি দিয়েছিল। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।